যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইটা হচ্ছে 2:40 2:40 অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করছেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত এবং মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণা এবং ভোট ঘোষণার 55 মিনিট আগে ডিএ মিটিয়ে দেওয়ার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটো ঘোষণা সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিকেল 4টায় ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘণ্ট এবং তার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত এবং মুয়াজ্জেমদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা, 55 মিনিট আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিক্রম, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 2009-এর রূপা অ্যাক্ট অনুযায়ী বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা এবং এই মাস থেকে এরিয়া সমেত পাবে। এইটা কি সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল সেটাই তার মানে মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন? আমার এখনো অবধি নোটিফিকেশন হাতে পাইনি, তবে আপনাদের মাধ্যমে যেটা শুনে আমার সেটা মনে হচ্ছে। তার কারণ হলো 13 তারিখ পশ্চিমবাংলায় যে কর্মচারীরা যে স্ট্রাইক ডেকেছিল, অভূতপূর্ব সারা রাজ্যে দার্জিলিং থেকে সুন্দরবন, পুরুলিয়া থেকে বর্ধমান, বাঁকুড়া সব জায়গাতে যে স্ট্রাইক হয়েছে এবং এই যে কর্মচারীরা ইউনিটি দেখাতে পেরেছে দল মত নির্বিশেষে, যার পরিণাম আজকে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে অবস্থা খুব একটা ভালো না। তাই জন্য তিনি দিতে বাধ্য হলেন এবং আগামী দিনে 2019-এর রোপা এবং এই ডিএর ইন্টারেস্ট সেই নিয়ে লড়াই জারি থাকবে, কারণ এটা এরিয়ার ডিএ 2008 থেকে 2019 পর্যন্ত। না, কিন্তু একটা বিষয় বিক্রম আমি আপনার থেকে জানতে চাইছি, এই যে বকেয়া ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দেওয়ার ঘোষণা যেটা অবিলম্বে করতে হবে, সেটা যাতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো যায় তার আবেদন নিয়ে তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলেন। হ্যাঁ, গিয়েছিলেন যে তার আবেদন নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কিন্তু আমি বলছি 13 তারিখে যে পরিমাণ কর্মচারীদের মধ্যে বিভিন্ন জেলা অফিস থেকে পঞ্চায়েত অফিসে যে পরিমাণ রিপারকেশন হয়েছে, যে পরিমাণ বন্ধ সফল হয়েছে, তাই জন্য মুখ্যমন্ত্রী এটা বুঝেছেন যে গ্রাস রুটে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ এর ওপরে ক্ষুব্ধ। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি বন্ধের সময় খুব কাছ থেকে দেখেছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ পর্যন্ত এই কর্মচারীদের ইস্যু নিয়ে তারাও সরব হয়েছিলেন, যার জন্য বাইরে থেকে লোকজন এনে বা গুন্ডা বাহিনী এনে তাদেরকে মারতে হয়, ধরতে হয়, সবকিছু করতে হয়, তাতেও কর্মচারীরা রোখেনি। এবং এদের এই যে একতা এবং এই ইউনিটির জেরেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দিতে বাধ্য হলেন। ভবিষ্যতের ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা ইউনিটিটা বজায় রাখুন এবং আপনারা সংবাদ মাধ্যমও এটার একটা বড়, বিশেষ করে এবিপি আনন্দ একটা বড় কাজ আপনারা করেছেন যে সঠিক জিনিসটা মানুষের কাছে তুলে ধরেছেন। প্রতিটা সময়ে আপনাদের একটা বড় সহযোগিতা পেয়েছি, যত সংবাদ মাধ্যম আছে সবারই সহযোগিতা পেয়েছি, কারণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং আগামী দিনে এই বকেয়া ডিএর পরে যে বকেয়া ডিএর ইন্টারেস্ট এবং 2019 রোপার যে ডিএ, এই দুটো নিয়ে কিন্তু লড়াই জারি রাখতে হবে। প্রত্যেক কর্মচারীকে বলবো এই ধরনের একতাই আপনারা বজায় রাখবেন, কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা চেয়েও আজকে কর্মচারীদের একতা দেখেই তারা কিন্তু ফেরত চলে আসলো, তারা এই জায়গার থেকে নড়ে গেল। আমি যদিও বা সরকারি নোটিফিকেশন এখনো হাতে পাইনি, সেই নোটিফিকেশন এবং এটাও নাকি শুনলাম উনি বলেছেন টিচার থেকে আরম্ভ করে যত আন্ডারটেকিং অর্গানাইজেশন সবার জন্যই এই বকেয়া ডিএ রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে রিলিজ করে দেওয়া হবে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আবার বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টের সময় ঘোষণা হতে চলেছে ভোটের নির্ঘণ্ট, তার 1 ঘন্টা 20 মিনিট আগে পুরোহিত মুয়াজ্জেমদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা এবং বড় যেটা ঘোষণা সেটা হচ্ছে 55 মিনিট আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা। সরাসরি নিউজ রুম থেকে অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি অতনু, একটু ডিটেলে তোমার কাছে বুঝে নিতে চাইছি, এই ঘোষণার মধ্যে তার মানে কি সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার মার্চ মাস থেকে কার্যকর করছে, এইটা বলা হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে যে অবিলম্বে 25% বকেয়া ডিএ দিয়ে দিতে হবে, অর্থাৎ 2009 থেকে 2019 পর্যন্ত এই মামলাটার বিচার্য বিষয় ছিল এবং 2009 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া ডিএর দাবি নিয়ে এই মামলা রাজ্য সরকারি কর্মচারীরা করেছিলেন, তাতে রায় ছিল যে কলকাতা হাইকোর্টের রায়, পরে সেই রায় বহাল রাখে সুপ্রিম